শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২ সবার কথা বলে। এখন শুনবেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নিরাপদ স্যানিটেশন সম্পর্কিত বিশেষ নাটিকা সুস্থ থাকবো সুস্থ রাখবো। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২ থেকে। ইসরে, পায়ে আবার কি লেপটে গেল দেখি তো। ঘু লেগে গেছে আবার পায়ে। কোথায় আসলাম রে বাবা? বাড়ির রাস্তায় এত ঘু কিভাবে থাকে? কুদ্দুস, এই কুদ্দুস, বাড়িতে আছেন? বের হন মিয়া তাড়াতাড়ি। ডাক্তার কাকু আসছেন নে? আয়েন আয়েন, ঘরে বইয়েন। আব্বা একখানা বাড়ির পিছন দিকে। কিভাবে ঘরে আসবো আমি? বাড়ির ঘাটায় গুয়ের মেলা বসিয়ে রেখেছো। আমার পায়ে এগুলো কি লেগেছে দেখেছো তুমি? কিভাবে আমি ঘরে যাবো এখন? কাকুর ঠ্যাঙে তো কেড়ে গুলের বেলই গে। ওরে আল্লাহ, তুমি আমার কোথায় নিয়ে আসলা? এই অসভ্য মেয়ে আমাকে দেখে দেখে হাসছে। যাও তাড়াতাড়ি গিয়ে বদনাই করে পানি নিয়ে আসো। ও মা গো, আবার সাব আসছে। কাকু থিয়ন থিয়ন, আইকানা বাড়ির পিছন দিত নাই। আরে আরে, এ মেয়ে তুমি যাচ্ছ কোথায়? আমাকে পানি দিয়ে যাও। আমি এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার পায়ে ঘু লেগে আছে। কি একটা মুসিবতের ভিতর পড়লাম। এ পানি দিয়ে যাও আমাকে তাড়াতাড়ি। ধুর, কোথায় আসলাম? ঘরে দেখি কেউ নাই। কুদ্দুস, ও কুদ্দুস, কুদ্দুসের বউ কি ঘরে আছো? আরে ডাক্তার সাহেব, শোন না, বারান্দাত বইও না ভাই। আমার তো উঠিবারও ক্ষমতা নাই। ও মা গো, আল্লাহ গো, মরে গেলাম গো। ইয়া মাবুত, কোন চিড়িয়াখানায় এনে আমার ছেড়ে দিলে? কি বিকট গন্ধ, থাকা যাচ্ছে না। ডাক্তার সাহেব, বাইরে কা গরো বইন আর পারিয়েন না ভাই, তাড়াতাড়ি ওষুধ দেন। ও মা। কুদ্দুস, তুমি লোটা হাতে এতক্ষণে জোপ থেকে আসতেছো, আর এদিকে বাড়ি কি অবস্থা করে রেখেছো? আমার ফাই এগুলো কি তুমি দেখছো? তাড়াতাড়ি আমাকে ফানি দাও, আমি গন্ধ সইতে পারতেছি না। আরে পারতেন তো, পায়খানা একবারে লেলবেলই গেল। এই লন ভাই, আমি পানি ডালি, আমি পাগান দুই লন। ডাক্তার, গত 2 দিনের কথা ভাই কি কইতাম, পায়খানা করতে করতে আর নপারির। রাইতে তো মনে কইছিল কেতা বালুস লই ওরে জোফের মধ্যে যাই শুই থাকি। অসহ্য হয়ে গেলাম ভাই। তোমাদের পেটে ব্যায়াম হবে না তো কাদের পেটে হবে? বাড়ির আশেপাশে কি করে রেখেছো তোমরা? কি তা ভালো করে দেখছো? তোমাদের কি কোনো টয়লেট নেই? ডাক্তার কি কইতে লাগগন? থাই বেলায় বালা মতো একখান গণ্য ফাইর অনে পায়খানা ঘর বান্ধি বেলায় কইতে লাগগন। হ্যাঁ, তোমাদের অসুখ মূলত এই জন্যই হয়। এই যে ডায়রিয়া, পাতলা পায়খানা হচ্ছে, এগুলো তো এমনি এমনি হচ্ছে না। তোমাদের দোষেই তোমাদের অসুখ হচ্ছে। তোমাদেরকে আমি কোনো ওষুধ দিব না। তোমাদের এখন ওষুধের চাইতে বেশি প্রয়োজন স্বাস্থ্যসম্মত টয়লেট বানানো। ভাই কি কইতে লাগখন? টয়লেট বানাইলে আর ডায়রিয়া ঠিক হয়ে যাব না? আর ওষুধ হন না লাইব? বলতে পারেন অনেকটা তাই। ঘু তো আমাদের পেটেও আছে। এগুলো কি দেখা যায়? এগুলোর কোনো গন্ধও নাই, আর এগুলা কোনোভাবে আমাদের মুখে যাওয়ারও সুযোগ নাই। একটু কি কোন ডাক্তার, মুখে কেন যাইব? আপনারা যে বাড়ির আশপাশে মলত্যাগ করেন, এগুলো তো দেখা যায়। এগুলো থেকে গন্ধ ছড়ায়, আবার সেখানে বিভিন্ন রকম মশা মাছিও বসে। সেগুলো আবার উড়ে গিয়ে খাবারে বসতেছে। হাঁস মুরগি পায়ে করে দেখা যাচ্ছে ঘরও মলগুলো চলে যাচ্ছে। আবার বৃষ্টি হইলে বৃষ্টির পানিতে ধুয়ে পানির সাথে মিশতেছে, এতে পুকুরে পানিও দূষিত হচ্ছে। আবার সেই পানি তোমরা সবাই খাচ্ছ। দিন শেষে তোমরা নিজেরাই নিজেদের গু খাচ্ছ। সি সি ডাক্তার কাকু, কি করতে লাগগুন? আর কেলে আর গো গু খাইম। আতা আন্নের কথা শুনি এরে বমি চলে আইল। হ্যাঁ, তোমরা তাই খাচ্ছ। তবে পায়খানা খাচ্ছ না, ঘু কিন্তু ঠিকই খাচ্ছ। পায়খানা হচ্ছে একটা ঘর যেখানে মানুষ মলত্যাগ করে। হিয়েন নাই বুঝিলাম, এখন আরাতে কি করণ ফরিব হিয়েন ক। ও কুসুমর বাপ, ডাক্তার সাহেব কি কইতে লাগে বুঝিল? আর আবার ফেডম ওষুধ দিয়ে। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আর ন পাইলাম। শুনো তোমরা, আমাদের পেটের ঘুগুলা ঢাকা থাকে, তাই এগুলো দেখা যায় না, গন্ধ ছড়ায় না, মাছিও বসতে পারে না। আবার এগুলো কিন্তু নদ নদী পুকুর কোনো কিছুতেই মিশতে পারে না। তাই আমাদেরকে এমন টয়লেট বানাতে হবে যেটা থাকবে আবদ্ধ এবং নিরাপদ। যে টয়লেট কোনো গন্ধ ছড়াবে না, মশামাছি বসবে না, এবং টয়লেটের ময়লাগুলো গিয়ে পানি বায়ু কোনো কিছুই দূষণ করবে না। টয়লেটের চারদিক থাকবে টিনের ঘেরা দেওয়া। আর অবশ্যই টয়লেটটি হতে হবে 2 গর্ত বিশিষ্ট। এতে করে যখন একটা গর্ত ভরে যাবে, তখন সেই গর্তটি বন্ধ করে দিয়ে তোমরা দ্বিতীয় গর্তটি ব্যবহার করতে পারবে। ওরে বাপ রে বাপ, এন্নে টয়লেট বানাইতে গেল তো ভোট টিয়া লাগিব। আয়া তো টিয়া কড়া পাইউ।
শোনো কুদ্দুস মিয়া, এই টয়লেটের জন্য কিন্তু বেশি টাকার প্রয়োজন নেই। তুমি চাইলে স্বল্প লাভে ঋণ নিতে পারো, আর ঋণের পাশাপাশি 3000 টাকা বোনাস হিসেবে প্রণোদনাও দেওয়া হয়। ব্যাগ তো বুঝিলাম, কিন্তু আয়ের ইন কটা পাইও? শোনো মিয়া, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় চট্টগ্রাম বিভাগের ইপসার যে কোনো শাখা থেকে তুমি এই ঋণ সেবা নিতে পারো। তাইলে তো বহুত বালা হয়। আর একখানা ব্যবস্থা করে দেন না ডাক্তার সাহেব। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে দিব, কিন্তু তোমাদের কিছু নিয়ম মানতে হবে। টয়লেটে যাওয়ার সময় অবশ্যই স্যান্ডেল পরে যাবা, আর টয়লেট থেকে যখন আসবা তখন অবশ্যই সাবান অথবা ছাই দিয়ে ভালো করে কিন্তু হাত ধুতে হবে। আচ্ছা ডাক্তার, ব্যাগ বুঝিলাম, অনের কথা ব্যাগ মানি চলল। এখন তাড়াতাড়ি ওষুধ দন, আর ন পারিয়ে ফেডে আবার মসুদ দিল। আচ্ছা, এই নেন ওষুধ। এই স্যালাইনগুলা 2 বেলা করে খাবেন, আর মনে রাখবেন নিরাপদ স্যানিটেশনই পারে সুস্থ ও নিরাপদ রাখতে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নিরাপদ স্যানিটেশন সম্পর্কিত বিশেষ নাটিকা সুস্থ থাকবো, সুস্থ রাখবো।